एकादश श्रेणीर समस्त छात्र छात्री के हार्दिक शुभकामना जानिए आजकेर भिडियो शुरू करछि। आज के क्लास 11 फार्स्ट सेमिस्टारेर बांगला विषयेर जे भारतीय कविता आछे तार मध्य चारण कवि हलो एकटी कविता जेटी भारभारा राव कर्तृक रचित। सेई कवितार एमसिकिउगुलोई तोमादेर साथे आमि आलोचना करब जेटी रायमार्टिन बोईते आछे। रायमार्टिन बोई किन्तु अनेक एमसिकिउ आछे, एइगुलो पढ़ले तोमरा आशा करी फार्स्ट सेमिस्टारे खूब भालो फलाफल करते पारबे। ताई आमि एइ बोई थेकेई एमसिकिउगुलो तोमादेरके दिচ্ছি। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের অবশ্যই একটু হলেও উপকারে আসে, লাইক কমেন্ট ও শেয়ার করবে এই ভিডিওগুলো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি তোমাদের কাছে। চলো পড়াশোনা শুরু করি। 1 নম্বর প্রশ্ন, চারণ কবি কবিতার কবি হলেন কে? উত্তর হবে তেলেঙ্গানার কবি। মানে এখানে যেহেতু কোথাকার কবি দিয়েছে সেই হিসাবে উত্তর হবে তেলেঙ্গানার কবি। অনুরূপ প্রশ্ন আছে, ভারভারা রাও কোন ভাষার কবি? উত্তর হবে তেলেগু ভাষার। 2 নম্বর প্রশ্ন, যে গ্রন্থটি কবি ভারভারা রাও এর সৃষ্ট নয় তার মধ্যে হচ্ছে তেলেঙ্গানা বার্তা। বাকিগুলো কিন্তু ভারভারা রাও কর্তৃক সৃষ্ট, যেমন তেলেঙ্গানা বীরগাথা, চালি নেগাল্লু, পালা পিট্টা পাতা, এইগুলো হচ্ছে ভারভারা রাওয়ের সৃষ্ট, শুধু তেলেঙ্গানা বার্তাটা নয়। আগে কোশ্চেনটা ওই জন্য ভালো করে পড়বে, তারপরে উত্তর করবে। 3 নম্বর প্রশ্ন, চারণ কবি শীর্ষক কবিতাটি মূলত কেমন কবিতা? প্রতিবাদমূলক কবিতা। 4 নম্বর প্রশ্ন, চারণ কবি কবিতাটি আসলে? উত্তর হবে শাসকের অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ। 5 নম্বর প্রশ্ন, চারণ কবি কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম হলো ভবিষ্যত্থু চিত্রপটম। 6 নম্বর প্রশ্ন, চারণ কবি কবিতাটি বাংলা ভাষায় অনুদিত হয়ে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে বা প্রকাশিত হয়? উত্তর হবে সেতু বন্ধন। 7 নম্বর প্রশ্ন, চারণ কবি কবিতার স্তবক সংখ্যা কটি? উত্তর হবে 3টি। 8 নম্বর প্রশ্ন, চারণ কবি কবিতার প্রেক্ষিত মোটামুটিভাবে? উত্তর হবে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত কবির কারাবাস। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা এই ভিডিওটি দেখার সময়ই পজ করে করে খাতায় তুলে নিতে পারো প্রশ্ন উত্তরগুলো, তাহলে তোমাদের সুবিধা হবে ফার্স্ট সেমিস্টারে যখন পরীক্ষা আসবে এক নজরে দেখে নিতে পারবে। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, চারণ কবি কবিতার চরণ সংখ্যা বিভাজন যথাক্রমে 10 + 8 + 6। অনুরূপ প্রশ্ন, চারণ কবি কবিতাটিতে মোট কতগুলি পংক্তি আছে? উত্তর হবে 24টি। 10 নম্বর প্রশ্ন, কবি ভারভারা রাও এর পুরো নাম কি? উত্তর হবে পেন্ডিয়ালা ভারভারা রাও। 11 নম্বর প্রশ্ন, ভারভারা রাওয়ের প্রথম কবিতা সংকলন হলো? উত্তর হবে চালি নেগাল্লু। তারপরের প্রশ্ন হচ্ছে, কোন কবিতা সংকলনটির মাধ্যমে ভারভারা রাও প্রথম সর্বভারতীয় পাঠকের কাছে পৌঁছাতে পারলেন? উত্তর হবে ভারভারা রাও আ লাইফ ইন পোয়েট্রি। তারপরে 13 নম্বর প্রশ্ন, চারণ কবি বলা হয়? উত্তর হবে যারা স্থানে স্থানে ঘুরে বেড়িয়ে কবিতা বা গানের মাধ্যমে মাহাত্ম্য কথা প্রচার করেন। হ্যাঁ, ক্ষয়ের অপশানটা। 14 নম্বর প্রশ্ন, চারণ কবি নামে খ্যাত? উত্তর হবে মুকুন্দ দাস। 15 নম্বর প্রশ্ন, নিয়মকানুন যখন সব ড্যাশ? উত্তর হবে লোপাট। 16 নম্বর প্রশ্ন, কিসের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়? উত্তর হবে সময়ের। 17 নম্বর প্রশ্ন, সময়ের ঢেউ তোলা মেঘের দলের রঙটি হলো? উত্তর হবে কালো। অনুরূপ প্রশ্ন হচ্ছে, চারণ কবি শীর্ষক কবিতায় রঙের সংখ্যা 1। ঠিক আছে, এইগুলো হচ্ছে এটা 17 নম্বর প্রশ্ন ছিল। তারপরে আছে 18 নম্বর প্রশ্ন। দেখো, সামাজিকতার অস্থিরতার প্রবল ঘূর্ণিপাকে বিদ্যুৎ যেন হয়ে উঠেছে? উত্তর হবে বাজ। অনুরূপ প্রশ্ন, বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, বিদ্যুৎ কখন বাজ হয়ে উঠেছে? উত্তর হবে ঘূর্ণিপাকে। 19 নম্বর প্রশ্ন, ঝিরঝিরে বৃষ্টি আলোচ্য কবিতায় তুলনীয় হয়েছে কিসের সাথে?
প্রলয় ঝড়ের সঙ্গে। তারপরে 20 নম্বর প্রশ্ন, বেদনাশ্রু বুকে নিয়ে কার বেদনাশ্রু কবির বুকে রয়েছে? উত্তর হবে মায়ের। তারপরের প্রশ্ন, কবির লিপিকার স্বর বেরিয়ে আসে? উত্তর হবে জেলের গারদ থেকে। 22 নম্বর প্রশ্ন, লিপিকার স্বর বলতে বোঝানো হয়েছে? উত্তর হবে প্রতিবাদ প্রকাশ। 23 নম্বর প্রশ্ন, যখন কাপড় লাগে জিভে তখন কি হয়? তখন হয় বাতাসকে মুক্ত করে দেয় সুর। 24 নম্বর প্রশ্ন, চারণ কবি কবিতাটি কবির কাছে শস্ত্র হলো গান। 25 নম্বর প্রশ্ন, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, শস্ত্র কি? উত্তর হবে হাতে নিয়ে প্রহার করার অস্ত্র। 26 নম্বর প্রশ্ন, যুদ্ধের শস্ত্ররূপে কবি এ কবিতায় হাতিয়ার করতে চেয়েছেন গানকে। 27 নম্বর প্রশ্ন, কবিকে তখন ভয় পায় ওরা কখন? যখন গান হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র। 28 নম্বর প্রশ্ন, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, গান কিভাবে যুদ্ধেরই শস্ত্র হয়ে ওঠে? উত্তর হবে চেতনাবোধ জাগ্রত করে। কয়ের অপশানটা? 29 নম্বর প্রশ্ন, গান যখন যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে তখন ওরা কাকে ভয় পায়? উত্তর হবে কবিকে। 30 নম্বর প্রশ্ন, কবিকে তখন ভয় পায় ওরা হলো? উত্তর হবে মানবতা বিরোধী রাষ্ট্রনেতা। 31 নম্বর প্রশ্ন, শাসক যখন স্রষ্টা কবিকে ভয় পায় তখন তারা কয়েদ করে তাকে। তারপর 32 নম্বর প্রশ্ন, গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস, উদ্ধৃতিটির মধ্যে কোন ইঙ্গিত স্পষ্ট? উত্তর হবে কবির প্রতিবাদী কণ্ঠ রোধ করা। 33 নম্বর প্রশ্ন, গর্দানে ফাঁস জড়িয়ে দেওয়ার কথা উল্লেখ হয়েছে কত নম্বর চরণে? উত্তর হবে 16 নম্বর চরণে। 34 নম্বর প্রশ্ন, গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় কি? উত্তর হবে ফাঁস। 35 নম্বর প্রশ্ন, চারণ কবি শীর্ষক কবিতায় কবি শব্দটি শিরোনাম ছাড়া কতবার ব্যবহৃত হয়েছে? 3 বার। 36 নম্বর প্রশ্ন, কবি তার সুর নিয়ে কোথায় শ্বাস ফেলছেন? উত্তর হবে জনতার মাঝখানে। 37 নম্বর প্রশ্ন, কবি তার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে, কবির সুর আসলে অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। 38 নম্বর প্রশ্ন, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে স্পর্ধা জানাচ্ছে কে? ফাঁসির মঞ্চ। 39 নম্বর প্রশ্ন, ফাঁসির মঞ্চ কী রাখবার জন্য মাটিতে মিলিয়ে যাচ্ছে? উত্তর হবে ভারসাম্য। 40 নম্বর প্রশ্ন, কবিতানুযায়ী কবি জনতার দরবারে এসে হাজির হলে কি হয়? উত্তর হবে ফাঁসির মঞ্চ মিশে যায় মাটিতে। 41 নম্বর প্রশ্ন, মৃত্যু জানাচ্ছে কি? উত্তর হবে স্পর্ধা। 42 নম্বর প্রশ্ন, ফাঁসুড়েকে দিচ্ছে বুলিয়ে, কবিতায় ফাঁসুড়েকে যে বিশেষণ প্রদান করা হয়েছে সেটা হচ্ছে তুচ্ছ। আর 43 নম্বর প্রশ্ন হচ্ছে, চারণ কবি কবিতার শেষ স্তবকের পংক্তি সংখ্যা কয়টি? উত্তর হবে 6টি। এইগুলো ছিল কতকগুলো প্রশ্ন উত্তর। তারপরে আরও আছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত MCQ টাইপ প্রশ্ন উত্তর, সেগুলো কয়েকটা আছে, সেগুলো তোমাদেরকে আমি বলছি। দেখো, চুইয়ে পড়ছে না কোনো ড্যাশ, উত্তর হবে রক্ত। 2 নম্বর প্রশ্ন, ড্যাশ বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে ড্যাশ। এখানে দুটো ড্যাশে হবে যথাক্রমে ঘূর্ণিপাকে আর প্রলয় ঝড়। তার মানে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, ঝিরঝিরে বৃষ্টিও হয়েছে প্রলয় ঝড়। 3 নম্বর প্রশ্ন, মায়ের ড্যাশ বুকে নিয়ে জেলের গারদ থেকে বেরিয়ে আসছে কবির কোনো ড্যাশ। উত্তর হবে মায়ের বুকে বেদনা বুকে নিয়ে জেলের গারদ থেকে বেরিয়ে আসছে কবির লিপিকার স্বর। 4 নম্বর প্রশ্ন, ড্যাশকে মুক্ত করে দেয় ড্যাশ। উত্তর হবে বাতাসকে মুক্ত করে দেয় সুর। 5 নম্বর প্রশ্ন, ফাঁসির মঞ্চ ড্যাশ রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে ড্যাশ। উত্তর হবে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে। 6 নম্বর প্রশ্ন, স্পর্ধা জানাচ্ছে আর তুচ্ছ ফাঁসুড়েকে দিচ্ছে ড্যাশ। উত্তর হবে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে
আর তুচ্ছ ফাঁসুড়িকে দিচ্ছে ঝুলিয়ে। এইগুলো ছিল মোটামুটি যে প্রশ্নগুলো এমসিকিউ টাইপ হয় সেরকম। তারপর আবার কলাম ম্যাচিংও আছে, তার মানে কলাম ম্যাচিং হিসাবেও কিন্তু তোমাদের প্রশ্ন পড়ে। আগের বছর অনেক স্কুলেই কলাম ম্যাচিং কোশ্চেনগুলো কিন্তু ছিল, মানে কলামটা ম্যাচিং করে কোন কলামটার মধ্যে সবগুলো মিলছে সেগুলো দিতে হবে। যেমন একটা এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো, কালো মেঘের দল কোনটার সাথে মিশবে? সি এর সাথে, ফাঁস লাগাচ্ছে গলায়। তারপর 2 হচ্ছে ওরা ভয় পায়, উত্তর হবে ওটা ডি এরটা, কবিকে কয়েদ করে। 3 হচ্ছে ঝিরঝিরে বৃষ্টি, সেটার সাথে মিলবে হচ্ছে প্রলয় ঝড়। আর 4 হচ্ছে নিয়মকানুন, সেটা মিলবে সব লোপাট। তার মানে এই অপশানটা যেখানে ঠিক আছে, এগুলোর সাথে মিলছে, ঘয়ের মধ্যে দেখো এগুলো মিলছে, তো সেইটা হবে উত্তর, ঘয়ের অপশানটা। আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আবার অন্য অনেক প্রশ্ন নিয়ে হাজির হব। আশা করি এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা ক্লাস 11-এর বাংলা বিষয়ের জন্য। ততদিন তোমরা খুব ভালো থেকো। আমার শুভেচ্ছা সবসময় তোমার সঙ্গে বা তোমাদের সাথে আছে। আর আমার একটা শেষ অনুরোধ, সেটা হচ্ছে আমার চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করবে। আর আমার এই ভিডিওগুলি যদি একটু একটু হলেও তোমাদের উপকারে আসে, অবশ্যই লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবে। অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।